হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা মাছে ভাতে বাঙালি। বাইরে টিপ টিপ বৃষ্টি আর এই শিগুড়ি বৃষ্টিতে সরষে ইলিশ বাঙালির খাবারের প্লেটে আনে নতুন সংযোজন। আমি সরষে ইলিশ করার জন্য 2 চা চামচ সরিষা নিয়েছি। আমার কাছে সাদা সরিষা ছিল না, তাই আমি লালটা নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। সরিষার তেতো ভাবটা কাটানোর জন্য কাঁচামরিচ নিয়েছি 4টা, আর একটু লবণ দিয়ে বেটে নিব। আর এই যে আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশটাকে একটু লবণ হলুদ মেখে রেখে দিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সরিষা তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু কষিয়ে নিব। কষানোর পরে সরিষা বাটাটা দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে তারপর একটু ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর সরিষার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিব, কারণ সরিষা ইলিশে বেশি মশলা যায় না। মরিচের গুঁড়াটা বেশি ঝাল নয়, তবে একটু কালার হয় বেশি। তা আমি আবার একটু কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আমি ইলিশ দিয়ে নিলাম। ইলিশটা দিয়ে আর একটু কষিয়ে নিব উল্টে পাল্টে। এরপর দিয়ে দিলাম গরম পানি। গরম পানির ঝোলটা দিয়ে একটু ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব, আর নাহলে ঝোলটা টেনে যাবে। অল্প আঁচে রান্না করলে ইলিশটা হয়ে যাবে, কারণ ইলিশ বেশি রান্না হতে বেশি সময় নেয় না। 2-3 মিনিট পর পর আমি একটু উল্টে পাল্টে দিব। চুলাটা এই সময় মিডিয়াম আঁচে থাকবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নেব রান্নার শেষের দিকে। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটাকে আর একটু গাঢ় করে নিব। আমার রান্না শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।